ভাই কাঁদো কেন? সামনের নির্বাচনে তো তোমাদের মতোই লাখো মানুষ তাদের ভোট দিয়ে জয় করবে, এরপর ক্ষমতায় গিয়ে আরো বেশি অকারেন্স করবে, আর বাঙালি জাতির জন্য হবে এটাই উত্তম সাজা। এই জাতি যতদিন ভালোকে ভালো আর মন্দকে মন্দ স্বীকৃতি দিতে না শিখবে, ততদিনে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। দর্শক, জামালপুরে বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে 10টি সাদা চেক ও 9টি জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী প্রাণনাশের হুমকি পাওয়ার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেছেন। অভিযুক্ত ওই বিএনপির নেতার নাম মনুর ইসলাম কর্নেল। সে জামালপুর জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। সোমবার 17 নভেম্বর সন্ধ্যায় প্রেস ক্লাব জামালপুরের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামালপুর শহরের প্রস্তুক ব্যবসায়ী ও পৌরসভার বামনপাড়া এলাকার মৃত হজরত আলী মণ্ডলের ছেলে মনিরুজ্জামান মনির। এছাড়া ভুক্তভোগী ওই বিএনপির নেতার সহযোগী হিসাবে বেলটিলায় এলাকার শাকিল লস্কর, গেটপাড়ের সাজ্জাদ, পশ্চিম ফুলবাড়িয়ার মিলন খানের নামও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী মনির জানান, ব্যক্তিগত বিরোধের জেরে সাবেক মনোয়ার কর্নেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত 16 নভেম্বর রবিবার দুপুর 2:30 থেকে বিকেল 5টার মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে 3 দফায় তাকে তুলে নিয়ে বর্বর মারধর করা হয়। তিনি আরো বলেন, রবিবার পশ্চিম ফুলবাড়িয়া থেকে তাকে মোটরসাইকেলে জোর করে তুলে গেট পাড়ের একটি কাচ্চি বিরিয়ানির দোকানে নেওয়া হয়। সেখানে মনোয়ার কর্নেলের ইশারায় আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি থাপ্পড় লাথি মেরে আহত করা হয়। মনির অভিযোগ করেন, মারধরের পর তাকে শহরের অগ্রণী ব্যাংক শাখায় নিয়ে গিয়ে তার নামে নতুন একটি হিসাব খোলা হয় এবং 10 পাতার চেক বই সংগ্রহ করা হয়। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে 10টি সাদা চেকে জোরপূর্বক স্বাক্ষরও করানো হয়। এরপর পুরবী পেট্রোল পাম্পের পেছনে গাড়ি পার্কিং এলাকায় নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে 9টি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই দিতে বাধ্য করা হয়। সুযোগ পেয়ে আহত অবস্থায় তিনি জামালপুরের 250 শয্যা হাসপাতালে চিকিৎসা নেন। কান্নার জড়িত কণ্ঠে মনির বলেন, আমার সই করা চেক ও স্ট্যাম্প এখন তাদের হাতে। ইচ্ছে করলেই তারা যে কোনো মিথ্যা দেনা পাওনার ফাঁদে আমাকে ফেলে বড় ক্ষতি করতে পারে। আমিও আমার পরিবার ভয় নিয়ে দিন কাটাচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওই বিএনপি নেতা মনোয়ার ইসলাম কর্নেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনার সঙ্গে জড়িত নই। সাংবাদিক সম্মেলনে আমাকে জড়িয়েছে। আমি অধিগ্রহণের টাকার বিষয়ে মনির কারোর টাকা নিয়েছিল বলে শুনেছি, মানে সে জানে সেই টাকা নিয়ে বিরোধের জের ধরেই তাকে মারধর করা হয়েছে। এ প্রসঙ্গে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অবাগা জাতি, ভালো মন্দ বুঝি না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। এই বিচার পৃথিবীর কোন আদালতের কাছে নেই, এটা আল্লাহর আদালতে দেওয়া হলো। নিশ্চয়ই উনি বিচারকদের মধ্যে সর্বোচ্চ বিচারক। বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এগুলো কি থামবে না? এগুলো চলতে থাকলে এই দেশের জনগণের ভোট দাঁড়িপাল্লায় চলে যাবে, আপনা আপনি ভাবে চলে যাবে। সময় থাকতে থামান এই খারাপ নেতাদের, আপনারা থামান, তাদের প্রতি নজর দিন। অসহায় ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে হয় বিএনপির হাইকমান্ড কি করে জানি না, হয়তো এর ভাগিদার তারাও আছে, নয়তো তারা কেন এসব প্রতি নজর দিচ্ছে না, দৃষ্টি আকর্ষণ করতেছে না। কতটুকু কষ্ট পেলে একজন পুরুষ মানুষের চোখে পানি আসে, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার উপর। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। এই পুরুষের চোখের পানির দাম লক্ষ টাকারও বেশি। এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর চোখের নজরে পড়ে না। হায়রে কুলাঙ্গার বাঙালি।
কিছু বলার ভাষা নাই। তবে এই চোখের পানির জবাব বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের দিতে হবে ভোটের মাধ্যমে। চাঁদাবাজি হটাও, দেশ বাঁচাও, নয়তো কোনো দলেই বাঁচতে পারবে না। এটা ইতিহাস বলে দেয়, বারবার এটার প্রমাণ পূর্বের রাজনৈতিক দলও। এরকম করলে ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দল টিকতে পারবে না, বাংলাদেশে টিকতে পারবে না। একটা বিষয় বুঝলাম না, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কেন প্রশাসনকে শক্ত হাতে পরিচালনা করার দায়িত্ব দিতেছে না? কেন বিএনপি জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে আর সাধারণ মানুষের চোখের জল ঝরছে, প্রশাসন কি করে বসে বসে দেখছে? দেশটা তো বিএনপির নেতাকর্মীর বাপ দাদার কিনা সম্পদ নয়, দেশটা জিয়াউর রহমানের বাবার দেশ নয়, দেশটা খালেদা জিয়ার বাবার কিনা সম্পদ নয়, এটা তারেক জিয়ার বাবারও কিনা সম্পদ নয়, দেশটা নির্দিষ্ট কোনো দলের সম্পদ নয়। অতএব বিএনপির নামে বা বিএনপির নাম বলে যারা চাঁদাবাজি করছে, কেন প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনছে না? সাধারণ জনগণ চায় তাদেরকে ধরে এমন ভাবে শায়েস্ত করা হোক যাতে আগামীকাল থেকে কোনো অপকর্ম না ঘটে আমার জন্মভূমিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।